হাই বন্ধুরা, জীবনজ্যোতি চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। সো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সুন্দরবনের রায়দিঘি থেকে 10 কিলোমিটার দূর কঙ্কনদিঘি। তো বন্ধুরা, সেখানে তোমাদেরকে যে গ্রাম বাংলার যে পরিবেশ, যে ঐতিহ্য, যে গাছপালা, প্রকৃতি, সেগুলোকে আজ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো বন্ধুরা, আমরা সাহিত্যে দেখেছি যে রবীন্দ্র পরবর্তী যে কবি জীবনানন্দ দাশ, সেই জীবনানন্দ দাশের বিভিন্ন কবিতা বা তার সাহিত্যে আমরা লক্ষ্য করেছি যে গ্রাম বাংলার যে প্রকৃতির যে অপরূপ শোভা, সেগুলো আমরা সাহিত্যে জীবনানন্দ দাশের বিভিন্ন কবিতাতে আমরা তার সেই প্রকৃতি প্রতি ভালোবাসা আমরা খুঁজে পাই। সেরকম আমি তোমাদেরকে গ্রাম বাংলার যে প্রকৃতি, যে অপরূপ শোভা, সেগুলোকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বন্ধুরা, কবি জীবনানন্দ দাশ তার বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় তিনি দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর, অন্ধকারে জেগে উঠে ডম্বুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি, ইত্যাদি ইত্যাদি। সো বন্ধুরা, এই যে প্রকৃতির প্রতি যে টান, সেই প্রকৃতির অপরূপ শোভা বিভিন্ন সাহিত্যে বিভিন্ন কবিরা বিভিন্ন সময় ফুটিয়ে তুলেছেন তাদের কবিতায়, কাব্যে, সাহিত্যে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় একটু ঘুরিয়ে দেখাবো। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। এরপর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি নদীর দিকে। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো নদীর ধারে পার করা হয়েছিল একসময়। আইলাতে এই নদী পার ভেঙে গিয়েছিল, তারপর গভর্নমেন্ট থেকে নদী বাঁধ দেওয়া হয়েছে। অনেকটাই খরচ সাপেক্ষ, বাট সেটা করা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখা পাচ্ছ প্রকৃতির যে অপরূপ শোভা, নদী, নৌকা, বিভিন্ন ধরনের সব গাছপালা। বন্ধুরা, আমরা শহুরে জীবনে মাঝে মাঝে যে যান্ত্রিকময় জীবন, তাতে করে আমরা হাঁপিয়ে উঠি। তাই একটু মুক্ত বাতাসের লোভে মাঝে মাঝে নদী, নালা, গাছপালার সাথে মিশে যেতে বা প্রকৃতির টানে আমরা মাঝে মধ্যে ছুটে আসি। বন্ধুরা, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। যা কিনা যারা নদী, নালা, খাল, বিল, বনে, জঙ্গলে যখন মাঝে মাঝে বেড়াতে যায়, তারাই একমাত্র জানে যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, যে মুক্ত বাতাস, পাখিদের যে ডাক, মানুষের আবেগকে
নাড়া দেয়, মানুষের যে মানসিক শান্তি সেটাকে ফিরিয়ে আনে। প্রকৃতির এমনই সব সৌন্দর্য। বন্ধুরা, তোমরা দেখা পাচ্ছ নদীর চড়ায় যে গাছপালাগুলো আছে হাওয়াতে দুলছে। তোমরা দেখাই পাচ্ছ যে বেশ কিছু ছাগল ছানা বা বড় যেসব ছাগল রয়েছে তারা এইসব গাছগুলোর পাতা লাফিয়ে লাফিয়ে খাচ্ছে এবং নিচে যে ঘাসগুলো আছে সেগুলো তারা খাচ্ছে। তো বন্ধুরা, আগে যখন এখানে বেশ কিছু বছর আগে এসেছিলাম তখন নদীর যে চওড়া সেটা আরও অনেকটা বেশি ছিল, বাট সময়ের সাথে সাথে পলি জমতে জমতে নদীটা অনেকটা চওড়া কমে গিয়েছে। এখন তোমরা যেটা দেখছো এটা ভাটার সময়, তাই এখন তোমাদেরকে দেখাতে পারছি না, কেন কি জোয়ারের সময় এগুলো আরো জল উপরে চলে আসে। এবং এই যে ছোট ছোট নৌকাগুলো আছে তোমরা দেখা পাচ্ছ বন্ধুরা, এই নৌকাগুলোতে করে মানুষজন তাদের জীবিকা নির্বাহ করে থাকে, মাছ ধরতে যায় নদীতে। তো এখন যেহেতু ভাটা তাই নৌকা বেঁধে তারা চলে গেছে। আর এখন যেটা দেখা পাচ্ছ সেটা হলো নদী বাউন্ডারি, যেটা আইলা পরবর্তী যে নদী বাঁধ ভেঙে গিয়েছিল, তো সেই নদী বাউন্ডারি দেওয়া হয়েছে যাতে করে পরবর্তী কোনো দুর্ঘটনা না ঘটে বা বড় কোনো বন্যা পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, বা নদীর জল যাতে গ্রামের ভিতরে না চলে আসে সেই জন্য অনেকটাই উঁচু করে নদী বাউন্ডারি দেওয়া হয়েছে। বন্ধুরা, সত্যি আমার মনে হচ্ছে কি যেন আমি স্বর্গে আছি। প্রকৃতির এমনই অপরূপ সৌন্দর্য। সো বন্ধুরা, যারা শহুরে পরিবেশে মানুষ বা শহরেই যান্ত্রিকময় জীবনে সবসময় থাকতে অভ্যস্ত, বন্ধুরা পারলে একটু কাজের ফাঁক বা সময় বের করে তোমরা চাইলেই আসতে পারো এইসব জায়গায়। সাউথ চব্বিশ পরগনা, এটা কলকাতা থেকে অ্যাপ্রক্স 50 থেকে 55 কিলোমিটার দূর। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বন্ধুরা শহর থেকে তোমরা চাইলেই আসতে পারো।
নিজেদের মন ভালো করতে। বন্ধুরা, তোমরা দেখা পাচ্ছ উপরের দিকে কয়েকজন দাঁড়িয়ে নদীর অপরূপ রূপ উপভোগ করছে। আমিও নৌকাতে উঠে কিছুক্ষণ বসেছিলাম। এখন ঘড়িতে বাজছে বিকেল 5:30। কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে, তো আমাদেরকে ফিরতে হবে। তো বন্ধুরা, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন যারা বন্ধুরা ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো। ধন্যবাদ।